আমার এই ভিডিওটা আজকে যারা মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করেন, যাদের কাছে নাকি ভিসা নাই, তাদের জন্য। যারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন তাদের জন্য, কারণ এটা একটা সতর্কমূলক ভিডিও। আপনাদেরকে অনুরোধ করতেছি আমার কথাগুলো শুনবেন, শুনে এই ব্যবস্থাটা নেবেন। ব্যবস্থাটা হলো এই যে, আপনি যেহেতু অবৈধ থাকেন সেহেতু আপনার মনের ভিতরে সবসময় ইমিগ্রেশনের ভয় থাকে। রাতে ঘুমাতে পারেন না শান্তি মতো, যে ইমিগ্রেশনের ভয়ে। দিনের বেলায় কাজের জায়গায় গেলেও ইমিগ্রেশনের ভয় থাকে। সেই জন্য বলতেছি যে, আমার বাংলাদেশি ভাই বোন যারাই কিনা মালয়েশিয়াতে অবৈধ আছেন, আপনারা আপনাদের কোম্পানির ঠিকানা বা কোম্পানির একটা ফোন নাম্বার বা আপনার রুমমেটের ফোন নাম্বার, যেখানে থাকেন, যাদের সাথে থাকেন, রুমমেট যারাই আছে, বন্ধুবান্ধবের ফোন নাম্বার আপনার পরিবারের সদস্যদের কাছে দিয়ে রাখবেন, যাতে করে আপনার কোনো সমস্যা হলে আপনার পরিবারের সদস্যরা আপনার কোম্পানি বা আপনার রুমমেট বা আপনার বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করতে পারে, যোগাযোগ করে আপনার খোঁজ খবর নিতে পারে। আর ওই দিক থেকে বাংলাদেশ থেকেও কিছু নাম্বার, আপনার বাংলাদেশের পরিবারের সদস্যদের নাম্বার আপনার রুমমেটের কাছে দিয়ে রাখবেন। রুমমেট বা বন্ধুবান্ধবের কাছে, মানে ওই রকম বিশ্বস্ত বন্ধুবান্ধবের কাছে বাবা মায়ের নাম্বার, ভাই বোনের নাম্বার দিয়ে রাখবেন, যাতে আপনার কোনো বিপদ হলে আপনার রুমমেট বা আপনার বন্ধুবান্ধব তারা এই খবরটা আপনার দেশে পাঠাতে পারে। অনেক সময় দেখা যায় কি, এই খবর না পাওয়ার কারণে অনেক পরিবার টেনশন করে, চিন্তা ভাবনা করে যে ছেলের সাথে যোগাযোগ নাই, 1 সপ্তাহ 15 দিন, 1 মাস 2 মাস যোগাযোগ নাই, কি হইলো, কই গেল, এই চিন্তা করে। তাই এই যোগাযোগ করতে যাতে সুবিধা হয়, এবং আপনাকে ইমিগ্রেশন ধরলে কোন ইমিগ্রেশন ধরছে সেটা যাতে আপনার আত্মীয় স্বজন মালয়েশিয়ায় যারা অবস্থানরত আছে তাদের কাছে শেয়ার করতে পারে। যারা মালয়েশিয়াতে মানবাধিকারের কাজগুলো করে তাদের সাথে যোগাযোগ করে যাতে আপনার ঠিকানাটা বলতে পারে যে আপনি কোন জেলে আছেন, তাহলে আপনাকে বের করতে সহজ হবে অথবা আপনাকে দেশে পাঠাতে সহজ হবে। অবশ্যই এই কাজগুলো সবাই মনে রাখবেন, এই কাজগুলো করে রাখবেন, তাহলে দেখবেন ইমিগ্রেশন আপনাকে ধরলেও আপনি আর বেশি দিন মালয়েশিয়াতে জেল খাটতে হবে না। অনেক সময় এই কাজগুলো না, মানে পরিবারের সাথে যোগাযোগ করে না করার কারণে অথবা টিকিট কাটার টাকা না থাকার কারণে দেখা যায় যে প্রবাসীরা 3-4 বছর জেল খাটে। তাই আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, তাহলে যদিও ইমিগ্রেশন আপনাদের ধরে, তাহলে তাড়াতাড়ি একটা টিকিটের ব্যবস্থা করলে তাড়াতাড়ি দেশে চলে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।